24শে জুলাই গণঅভ্যুত্থানের অগ্রপথিক এবং আরো মিলিটারি পার্সন যারা সাবেক এবং বর্তমান এবং পূর্বে মিলিটারিতে যুক্ত ছিলেন এবং অফিসার বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 2018 সালের এই জুলাই গণঅভ্যুত্থানের জুলাই বিপ্লব, আমরা যেটাকে বিপ্লব বলছি, সেই বিপ্লবের একজন যোদ্ধা হিসেবে ছিলাম এবং নর্থ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। আসলে এটা আমার জীবনের প্রথম আন্দোলন থেকে গণঅভ্যুত্থান কিংবা বিপ্লব না, আন্দোলন হিসেবে যদি বলি সেটা আমার থেকে শুরু হয়েছে। এর আগে 2015 সালে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যে আন্দোলনটি হয়েছিল 2 মাসের, অর্থাৎ তৎকালীন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সেই বিরুদ্ধে সর্বপ্রথম আমরা রুখে দাঁড়িয়েছিলাম এবং আমাদেরকে প্রথম মামলা খেতে হয়। এই পর্যন্ত আমার বিরুদ্ধে প্রায় 25 থেকে 26টি মামলা করা হয়েছে এবং সর্বশেষ এই 24শে জুলাই বিপ্লব যেটি ছিল, সেই জুলাই বিপ্লবের সময় যে 300 জনের যে হিট লিস্ট করা হয়েছিল ডিজিএফআই কর্তৃক, তার মধ্যে আমি 271তম, আমার পাশে শান্ত বসে আছে, সে 270 নম্বর ছিল। মূলত আজকে জুলাই ঘোষণাপত্রের যে প্রস্তাবনার কথা যে উল্লেখ করা হচ্ছে, কেউ এই বিষয় নিয়ে কোনোভাবে একবারও আলোকপাত করছে না যে আমাদের যে এডুকেশন সিস্টেমটা রয়েছে এটা সম্পূর্ণ সেই ব্রিটিশ যে 200 বছর শাসনামল যে ছিল সেই সময় যে কলোনিয়াল সিস্টেম দিয়ে গিয়েছে সেটির একটি উপজীব্য ছিল। এবং এই এডুকেশন সিস্টেম থেকে যেই আমরা যে উপজাত যেটা আমরা বের করে আনছি সেটি সম্পূর্ণভাবে সেই কলোনিয়াল সিস্টেমকে টিকিয়ে রাখবে এবং যে 72-এর যে মুজিবীয় সংবিধানের কথা আমরা যেটি বলছি, যেটি আমরা স্বৈরাচারী সংবিধানকে হিসেবে উল্লেখ করছি, সেটাকে সম্পূর্ণ টিকিয়ে রাখার জন্য একটি সিস্টেম। আসলে এই বিষয়টিকে আমরা কেন সামনে আনছি না, আমি সম্পূর্ণভাবে সন্দেহান। আমাদের এডুকেশন সিস্টেম যদি আমরা রিফর্ম না করতে পারি, দীর্ঘ 10 মাসের সময় আমরা আসলে রিফর্মেশনের জায়গা থেকে, সংস্কার জায়গা থেকে কি পেলাম কি পাইনি এই বিষয়ে আসলে চিন্তা করতে করতে মনে হয় আমাদের 10 মাস সময় অতিবাহিত হয়ে গিয়েছে। এখন ঘোষণাপত্রের জায়গা থেকে আসলে রাজনৈতিক বৈধতা ভবিষ্যতে আমাদের একটি ইভেন্ট ঘটেছে 2024 সালে, যে বিষয়টিকে নিয়ে আমাদের ঘোষণাপত্রকে উল্লেখ করা উচিত। সেই জায়গাগুলোতে যখনই আমরা আসি তখন বারবার এই ব্যাকট্র্যাকিং এ চলে যাই, এডুকেশন সিস্টেমের রিফরমেশন কোন বিষয়টিকে নিয়ে যে আমরা বলবো সেটি আসলে আমরা অত্যন্ত সন্দেহের মধ্যে ঘুরপাক খাচ্ছি। আমি বেশি লেন্দি করবো না, কিন্তু এতটুকু জাস্ট বলতে চাই, আমাদের ঘোষণাপত্রে এমন কিছু উল্লেখ করা উচিত যেটি পরবর্তীতে নির্বাচনকালীন সরকার যেটিকে কোনোভাবে রিফিউজ করতে পারবে না এবং এই 24শে জুলাই গণঅভ্যুত্থানকে একটি স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে এটি যে উপজীব্য হওয়ার কথা ছিল এবং যেই কারণে 24শে জুলাই গণঅভ্যুত্থান ঘটেছিল, জুলাই বিপ্লব ঘটেছিল, সেটির বাস্তবায়ন হয় এবং যুগ থেকে যুগ এই বিপ্লবকে সত্যিকার অর্থে বাংলাদেশে একটি বিপ্লব হিসেবে বিপ্লব করিয়ে এটির যে চেতনা ছিল সেই চেতনাটিকে সামনে এগিয়ে নিয়ে এই বিপ্লবী চেতনায় বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যায়। ধন্যবাদ সবাইকে।